This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি পাঁচ কথা। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর কলিয়াচক। মুক্তাঞ্চল মালদা, আর্তনাদ বিচারকের ভাইরাল হার হিম করা অডিও। দুর্ঘটনার কবলে পড়েছে পাইলট কার। অনুগ্রহ করে রেজিস্ট্রারকে জানান, রাস্তায় ফেলে রাখা বাসে দুর্ঘটনায় পড়েছে গাড়ি। ওদের হাতে ইট, আমরা একা একা যাচ্ছি, এখন আর পাইলট কার নেই। আমার কিছু হয়ে গেলে হাইকোর্ট যেন আমার সন্তানকে দেখে, আমার সন্তানকে বাঁচান। ভাইরাল অডিওয় কাতর আরজি বিচারকের। শোনাবো আপনাদের ঠিক কি অডিওয় রয়েছে, শুনুন। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই মুহূর্তে কথা বলবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক নিউজ রুম থেকে রয়েছে। তন্ময়, একাধিকবার সুপ্রিম কোর্টে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই প্রশ্ন বারবার বিচারপতি করেছেন এবং গতকাল রাত 2টো পর্যন্ত, আজকে যেটা সুপ্রিম কোর্ট আমরা শুনতে পেলাম, বিচারপতি বলেছেন যে তারা নজর রেখেছিলেন। কি অবস্থায় দাঁড়িয়ে? দেখো, এর আগে রাজনৈতিকভাবে যে সমস্ত মামলা বিভিন্ন আদালতে গেছে, সেখানেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্ট প্রশ্নটা একাধিকবার এসআইআর নিয়ে যে কটা শুনানি হয়েছে সেই কটা শুনানি নিয়ে তুলেছে এবং কিন্তু ঘুরে ফিরে দেখো আরজিকর কাণ্ডের সময়ও কিন্তু সুপ্রিম কোর্ট এই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিল। তাহলে কোথাও কি এটা পরম্পরা পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে যে আইন শৃঙ্খলা কোনো মতেই নিয়ন্ত্রণে থাকবে না, কোথাও কোনো একদল মানুষ সেই জায়গা নিয়ন্ত্রণ করতে পারে, সেটা রাজনৈতিক দলের হোক অন্য কিছু হোক। ফলে এই মালদার ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে তিনটে জিনিস দেখিয়ে দিয়েছে। এক, কোনো রকম নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। যে প্রশাসন এখন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশনের আন্ডারে, সেই নির্বাচন কমিশন তাদের নিজস্ব লোক, তারা কিন্তু সেই প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ কালকে দুপুর 2:30 থেকে যখন এই কালিয়াচক যে ব্লক অফিস রয়েছে সেখানে যখন বিচারকরা আটকে যান, 7 জন বিচারক, যার মধ্যে 3 জন মহিলা বিচারক, তাদেরকে জল বিস্কুট পর্যন্ত দেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছে এবং বারে বারে ভয় দেখানো শুরু হয়, ভাঙচুর হয়। সেখানে তারা মেসেজ পাঠাতে শুরু করেন, তারা স্থানীয় প্রশাসনকে জানান, পুলিশকে জানানো হয়, জেলা প্রশাসনকে জানানো হয়, রাজ্য প্রশাসন জানে। সব মিলিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন তারা, হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন, আমাদের বাঁচান। এরকম পরিস্থিতিতেও কিন্তু ডিএম এবং আমি তোমার সঙ্গে আবারও পরবর্তীতে কথা বলবো, তবে এই মুহূর্তে সরাসরি বিজেপির তরফে যে সাংবাদিক সম্মেলন নজর রাখবো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তারা সাংবাদিকদের মুখোমুখি। শুনবো কি বলছেন। নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল তিনি বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকারের কারণে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষ এবং দেশের মানুষ একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকলো। 12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কিন্তু যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া, মানে ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া, ভেজাল মুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া, ত্রুটিমুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেদিন থেকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা একটি ধর্মীয় বিভাজন তৈরি করেছেন, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছেন।
এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা এই অভিযানে সামিল হয়েছেন, তাদের উপরে 15 ঘন্টা ধরে যে আক্রমণ চলল তা সম্পূর্ণভাবে সংসদীয় রীতি নীতি, শিষ্টাচার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতীয় সাংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো, এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলেছে। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে যে আমরা যে কোনো মূল্যে চিকেন নেককে আমরা অধিগ্রহণ, চিকেন নেককে সরিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবং বিশেষ করে ভারতবর্ষের উপর একটা আক্রমণ নামিয়ে আনব। আজকে তার একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালকের ঘটনায়। সুজাপুরের 2,69,000 ভোটারের মধ্যে 1,35,000 ভোটারের নাম যাচাইকরণের আওতায় আনা হয়েছিল। এই সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। পরিকল্পিতভাবে 80-র দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের ওপরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। পশ্চিমবঙ্গের কারণে আমরা বারবার বলছি শুধু বিহার এবং ঝাড়খণ্ডের বনাঞ্চল কিংবা সীমাঞ্চল নয়, মুর্শিদাবাদকে একটা এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে, মালদার একটা অংশকে ব্যবহার করে সারা ভারতবর্ষে একদিকে যেরকম জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক যে লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেরার সামনে স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে এসেছিল, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছে এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে বসে তারা সার্বিকভাবে বিভিন্ন পরিকল্পনা করেছে, তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার এই সরকারের ইন্টেলিজেন্সের কাছে ইনপুট পাঠানো হয়েছিল যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় কোভিড কালে আজকে এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো তাদের মডিউল তৈরি করছে এবং কুচবিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই সরকার তাদের বিন্দুমাত্র কর্ণপাত করেনি, কারণ এই সরকার কার্যত বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার বিভাজনকামী সরকার, এই সরকার সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করে দেওয়ার সরকার। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কবিরা কবিতা লিখেছিলেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন। উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজড স্টেট। এটা সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোনো রাজ্য হতে পারে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আজকে কি আমরা আবার উদ্বাস্তু হব? যে পশ্চিমবঙ্গ 1947 সালে, 1971 সালে এই লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আজকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, আমাদের জমি কোথায়? জমি নেই। এবার পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাবতে হবে তারা কোথায় যাবেন। দণ্ডকারণ্যে জমি নেই উড়িষ্যায়, আজকে উত্তরপ্রদেশের বেতুলে জমি নেই, রায়পুরে নেই, বিলাসপুরে নেই, অন্ধ্রপ্রদেশে নেই। তাহলে বাঙালি হিন্দু কোথায় যাবে? আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে এখানে আসিনি। আমাদের কাজ গোটা পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে, যারা ভারতীয় মুসলমান আছেন তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। কিন্তু আজকে এই নির্বাচন
যখন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে হিন্দুদের সঙ্গে সঙ্গে আজকে যারা মুক্ত মনস্ক, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান ভাই বোনেরা আছেন, তাদেরও চিন্তা করতে হবে যে তারা কোন রাজ্যের অধিবাসী হতে চলেছেন। ওপারের বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এপারেও সেই ঘটনার একই প্রতিফলন। ওপারে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, আর এপারে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিয়েছে। ওপারে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে, এপারে কৃষ্ণনগরের বিভিন্ন স্কুলে, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে পোস্টার পড়েছে মূর্তি পূজা বন্ধ করো। ওপারে দুর্গা প্রতিমা, কালী প্রতিমা আক্রান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে কালী ঠাকুরের বিসর্জন আক্রান্ত হয়েছে। মা কালীকে আজকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়ে মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস গতকাল যে ঘটনা ঘটে দেখালো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তি তৈরি করার, সাম্প্রদায়িক হানাহানি তৈরি করার, রাজ্যে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করা যাতে কোনো বাহিনী এসে শান্তি রক্ষার স্বার্থে গুলি চালায় এবং তারপর সেখান থেকে একটা দিকে আগুন ছড়িয়ে পড়ুক সাম্প্রদায়িকতার। আজকে এর বাইরে যে কোনো মূল্যে আমাদের বেরিয়ে আসতে হবে। যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত হয়, সে রাজ্যে তো আইনের শাসন থাকে না। আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মারা হচ্ছে, হাইকোর্টের বিচারপতিদের নিজের মানে বিচার কক্ষে ঢুকে তাদের ম্যানহ্যান্ডেল করা হয়েছে, এটা আমরা অতীতে দেখেছি। আমরা দেখেছি হাইকোর্টের একজন মহিলা বিচারপতিকে তার কাছে থ্রেট কল এসেছে এবং তাকে কি বলা হয়েছে সেটা জনসমক্ষে না বলাই ভালো। আজকে এই পর্যন্ত আমরা দেখেছি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এরা যে বিনিয়োগ না আসার অন্যতম কারণ হচ্ছে এই জুডিশিয়ারির অবস্থা। আজকে একটা প্রক্রিয়া চলেছে, প্রক্রিয়াটা একটি সাংবিধানিক প্রক্রিয়া, সাংবিধানিক সংস্থা সেই প্রক্রিয়া চালাচ্ছে। আজকে সেই প্রক্রিয়া চালাতে গিয়ে আজকে এই অবস্থা তৈরি হচ্ছে যে যাদের নাম জোর করে, মানে যিনি এখানকার বাসিন্দা নন, যার বাবার ছেলের বয়সের পার্থক্য 10, তাদেরও ভোটার লিস্টে নাম রাখতে হবে। যদি নাম না রাখে তাহলে আগুন জ্বলবে, বিচারপতিদের বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে যে সেই রাস্তাকে সম্পূর্ণভাবে অবরোধ করে দেওয়া হবে, রাস্তার উপরে আগুন জ্বালানো হবে। শিশুরা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় জ্যামে আটকে গিয়ে 5 বছরের বাচ্চা সে পর্যন্ত দুধ পায়নি, কোনো খাবার খায়নি। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এটা পরিকল্পিত। বিজেপি সাংবাদিক বৈঠকের দিকে নজর ছিল, তবে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। কালিয়াচক কাণ্ডের পর জরুরি বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তোপের মুখে রাজ্য পুলিশের ডিজি। এই মুহূর্তে বড় খবর আরো একবার জানিয়ে রাখবো, কালিয়াচক কাণ্ডের পর জরুরি বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তোপের মুখে রাজ্য পুলিশের ডিজি। মালদা জেলা শাসক ও পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন। অবশ্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো কি কি খবর পাওয়া যাচ্ছে এই বৈঠক সম্পর্কে আমরা জানবো সরাসরি আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, লিমা, কার্যত এই বৈঠক শুধুমাত্র মালদার মানিকচকে আর থেমে থাকেনি। আজকে শুভেন্দু অধিকারীর নমিনেশন থেকে শুরু করে সিইও অফিসে কার্যত দুদিন ধরে যে ঝামেলা চলছিল সমস্ত বিষয়ে এই আজকের বৈঠকে উঠে এসেছে। জ্ঞানেশ কুমার এদিন ডিজি, সিপি, মালদার ডিএম কাউকে রেয়াত করেননি। তার বক্তব্য, সুযোগ একবার আর দেওয়া হচ্ছে, আর বারবার ভাববেন না যে বারবার সুযোগ দেওয়া হবে। কার্যত বিরক্ত হয়েছেন গতকালের যে অ্যাকশন, এত দেরিতে কেন, এই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে তার বক্তব্য যে যেভাবে এই গন্ডগোল চলছে, সুপারভাইজাররা কি করছিলেন, এত দেরিতে কেন তারা পৌঁছলেন না, এত দেরিতে কেন তারা পৌঁছলেন, এরকমভাবে বিচারকরা তারা কাতর আর্জি জানাচ্ছেন, এত দেরি হয়ে গেল কিভাবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে আজকে রাত 12টার মধ্যে যে এই দোষের মধ্যে রয়েছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, শনাক্ত করতে হবে এবং গ্রেফতার করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সরাসরি ডিজিসিপিকে এই বক্তব্য রেখেছেন জ্ঞানেশ কুমার। একই সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী যখন নমিনেশন দিচ্ছিলেন, সেই নমিনেশনে কেন ঝামেলা, আজকে সে প্রশ্নও তোলেন। সিইও অফিসের সামনে
বিএনএস 163 থাকার পরেও এত লোকের জটলা দুদিন যাবত কেন, এই প্রশ্ন আজকের এই মালদা মানিকচকের যে মিটিং হচ্ছিল সেখানেও একেবারে জ্ঞানেশ শ্রাবন্তী, কুমার। বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, কিন্তু আমরা দর্শকদেরকে আরো একবার শোনাবো সেই ভাইরাল অডিও, বিচারপতির আর্জি শুনবো। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. কালিয়াচকে বেলাগাম তাণ্ডব, গ্রেফতার হয়েছে 18 জন। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আইএসএফ প্রার্থীরা। আরো একবার জানিয়ে রাখবো, কালিয়াচকে বেলাগাম তাণ্ডবে গ্রেফতার 18 জন, হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আইএসএফ প্রার্থী। পরে কথা বলছি দিদি, পরে কথা বলছি। ক্যান্ডিডেট বলে আমাকে বাড়ি থেকে ঘটনার সময় আপনি করেছিলেন জলসায় প্রোগ্রাম করে বাড়ি আসলাম 3:30টায়। এই সময়তে আমাকে আইএসএফের ক্যান্ডিডেট